সকাল সকাল একদম আলু নিয়ে হাজির হয়েছি। আলু ছাড়া যেন আমাদের জীবনে মানে আলু আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছে। আলু ছাড়া যেন কোনো রান্নাই ভাবা যায় না। বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে এটা আরও বেশি করে বুঝতে পারি, কারণ সবাই যেহেতু আলু খেতে খুব পছন্দ করে। তো আলুগুলো এখন আমি চটপট করে ছাড়িয়ে নিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আর এখন ঘুরতে বেঁচে গেছে সকাল 7:30। সকাল 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। এখন পিছনে এই যে দেখতেই পাচ্ছ, এখানে ভাত বসে গেছে আর একটা কড়াইতে ডাল হচ্ছে। আর তোমরা দেখলে যে আমি এখন আলু কাটছিলাম, তো আলু কাটতে কাটতে ভাবলাম যে তোমাদের সাথে এখন ওয়েলকামটা সেরেই নেওয়া যাক। আর আলুটা হচ্ছে ওর আজকে তরকারি হবে। তো বাবা এখন বাজারে গেছে, আপাতত এই তরকারি পর্যন্তই হবে। তো বাবা আসলে তারপর মাছের রেসিপিটা হবে আর কি। আর এখন মোটামুটি আর কোনো কাজ বাজ কিছুই নেই, এই তরকারিটা করবো। আর ও ঘুমাচ্ছে আর মা কাজ করছে, বাবা গেছে হচ্ছে বাজারে। তো চলো এখন চটপট করে ও তরকারিটা বসিয়ে দিই, কারণ ও বেরোবে হচ্ছে এখন 8:30টার সময় বেরোবে। এখন রুটিন অনেকটাই পাল্টে গেছে। তো পরে তোমাদের সাথে সব কথা শেয়ার করবো আস্তে আস্তে। এখন চলো চটপট করে আমি তরকারিটা বসিয়ে দিই। তো আগে ও টিফিন একদমই নিতে চাইতো না, বলতো কোথায় খাবো, সে তো সেই কারণে ও নিত না। ওর যেহেতু সমস্ত কাজটাই স্পটে করতে হয়, তো সেই কারণে কোথায় খাবে একটা অসুবিধা হতো। কিন্তু এখন সেই অসুবিধাটা আর নেই। এখন মোটামুটি ও একটা খাবার আর কি, মানে কোথাও একটা বসে আর কি খেয়ে নেওয়ার জায়গা পেয়ে যায়। তো সেই কারণেই এখন আমরা আর কি তরকারি করে দিই। তো আজকে কাজ বাজ সেরকম নেই, তো তোমাদেরকে বললামই যে রোদ্দুরের জন্য তাকাতে পারছি না, শুধু তরকারিটাই করার ছিল। তরকারিটা প্রেশারে বসিয়ে দিয়ে চলে এসেছি, আর ভাতটা মা নামিয়ে দিয়েছে। আর এখন সেরকম কিছু নেই, তো সেই কারণে ভাবলাম একটু ছাদে আসি। আর ঘরটাও পরিষ্কার করতে পারবো না, কারণ ও এখন ঘুমাচ্ছে। তো সেই কারণে ভাবলাম এখন একটু ছাদে আসি। ছাদে সেভাবে সকালবেলা আসাই হয় না, তো ছাদে এসে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি। তোমরা তো জানোই যে আমাদের পুরো লম্বা অনেকটা ছাদ, এই যে পিছন থেকে পুরোটা। তো এখানে মাঝখানে বেঞ্চগুলো রয়েছে, কিন্তু হাঁটাহাঁটি অসুবিধা হয় না। তো মাঝে মধ্যে বিকালে আগে আসতাম, কিন্তু এখন আর একদমই আসা হয় না। আর এই সকালবেলা বলতে পারো আমার এখানে আসার পর থেকে এই রকম টাইমে ছাদে এসেছি আমি খুবই কম, কারণ আমাদের ওঠার সেরকমভাবে তাড়াতাড়ি দরকার হতো না এতদিন, তো সেই কারণে উঠতামও না। আর এখন তো দরকার হয়, এখন যেহেতু বাবা খেয়ে যায় তো রান্নাটা করতে হয়, তো সেই কারণে তাড়াতাড়ি উঠেও পাই, আবার এদিকে তাড়াতাড়ি কাজও হয়ে যায়। তো তারপর অনেকটা টাইম পাই, তো সেই টাইমে নিজের সমস্ত কাজবাজগুলো করতে পারি। তো এখন একটু হাঁটাহাঁটি করে নেবো, করে নিয়ে তারপর আবার নিচে যাবো। তো এই যে এখানে বাবা এখন সব মাছগুলো কিনে এনেছে, বাজারে গেছিলো, এখানে মাছ রয়েছে। এখানে আমি এখন মাছ ভাজা অলরেডি শুরু করে দিয়েছি, কারণ বাবা ডাল মাছ ভাজা দিয়ে এখন খেয়ে যাবে। এখন বেজে গেছে হচ্ছে 10টা, আর এখন আমি চটপট ঘরটা মুছে নিলাম, মুছে নয় ঝেড়ে নিয়েছি আর কি, এখন হাত দিয়ে নিলাম। আর একটু পরে ঘরটা মুছে নেব। আর এখন খাবো হচ্ছে ওটস। তো একদিকে হচ্ছে এখানে মাছের তেল পেয়েছিল, তেল দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে মাছের ঝাল। তো আজকে একটু ঝোল করার ইচ্ছা ছিল, কারণ শীতকালে ফুলকপির ঝোলটা করাই হয়নি। তো ফুলকপিটা আজকে পাইনি, মানে পাইনি বলতে তাড়াহুড়ো করে শুধু সামনে থেকে মাছটাই নিয়ে চলে এসেছে। আর কারণ বাবা বেরোনোরও ছিল, কালকে বা পরের দিন ফুলকপি আনলে শুক্রবার দিনকে মাছের ঝোল হয়ে যাবে। আর একটা গোটা মাছ নিয়েছে, অনেকগুলো পিসও হয়েছে, এখনও অনেকগুলো আছে। আর চিংড়ি মাছও এনেছে, তো সেগুলো কালকে হবে। চলো ঝটপট আমি একটা তরকারি নামিয়ে নিই, না হলে আমি ওটসটা করতে পারছি না। 10টা বেরিয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রথমে ভাবলাম এটা দিয়ে ওটস করবো, তারপর ভাবলাম একটু গোলা রুটি করবো ডিম দিয়ে, তারপরে গোলা রুটি হয় না ডিম দিয়ে সবজি দিয়ে, তারপরে ভাবলাম যে গোলা রুটি না হয় তাহলে ম্যাগিটাই করে নিই, আর এখন করতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 1টা, আর আমি এসেছিলাম ছাদে, একটু চুলটাও শুকিয়ে নিলাম আর জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। আর 1টার সময় এখন এই যে প্রজাপতি ঘুরতে শুরু করেছে, পাশেই বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়ির ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো যাই হোক, এখন আমি গিয়ে পুজোটা ছেড়ে নেবো, আর মাও ঘরটা, বাইরের ঘরটা একটু মোছা বাকি আছে, সেটা মা মুছে নেবে, তারপরে একসাথে খেতে বসে যাবো। এখন তাড়াতাড়ি খেতে বসে যাই, তাও মনে হয় আজকে 1:30 পৌনে 2টো বেজেই যাবে। তো এটা বানিয়েছি হচ্ছে দই, বেসন আর একটু মধু দিয়েছি বলে আর হলুদ গুঁড়োটা দিলাম না। এখন এটা মেখে নেবো। তোমাদেরকে বললাম
বললামই যে স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা মাখতে ভুলেই গেছিলাম। তো সে কারণে এখন ভাবছি যে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ততক্ষণ খাবার যদি বাড়তে বাড়তে এটা আমার মুখে শুকিয়েও যাবে। তো এখন এটা আমি একটু অ্যাপ্লাই করে নেবো। তো এখন শীতকালে না আমি খুব একটা দই বা এগুলো মাখতাম না, এমনি যেগুলো কেনা যে প্যাকগুলো সেগুলোই ইউজ করেছি। কিন্তু গরমকালে এখন এগুলো মাখি, কারণ শীতকালে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়া ভাত। আর আমাকে দেখেইছো যে আগে আমি মাথার মধ্যে মেথি দিতাম, তো গোটা শীত আমি মোটামুটি দিইনি, এখন আবার শুরু করব। আর গোটা সারা বছর ধরে দিই, তো শীতকালের ওই 2 মাস না দিলে কোনো অসুবিধা হয় না, একেবারেই খুশকি হয় না মাথায়। তো যাই হোক, এখন চটপট এটা মেখে নিই। আমার অনেক কিছু প্ল্যান আছে, কালকে দেখি একটু স্পা করার ইচ্ছা আছে, একটু ফেসিয়াল ঘরের মধ্যেই করার ইচ্ছা আছে। তো দেখি কতটা কি হয়, তো যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যে এখন মাখা কমপ্লিট হয়ে গেছে। গলায় আজকে আর দিইনি, কারণ এখন যদি গলায় দিই পুরো এটা ভিজে যাবে জামাটা, তো সেই কারণে শুধুমাত্র মুখেই অ্যাপ্লাই করেছি। আর এখন এই যে ভাত গরম হয়ে গেছে, যেহেতু সকালবেলা অনেকটা সকালে ভাত হয়, তো সেই কারণে ভাতটা ঠান্ডা হয়ে যায়, তো সেই কারণে একটু অল্প গরম করে নিচ্ছি। আর তার সাথে রয়েছে হচ্ছে, তো জানি আজকে মাছের ঝাল, আমি আমার জন্য মাছ ভাজা রেখেছিলাম। আর আলু ভাতে রয়েছে, আলু ভাতের সাথে পেঁপে আর গাজর মেশানো আছে, আর তার সাথে হচ্ছে মাছের ডিম। এই মাছের ডিম বলছি, মাছের তেল, সব ভুলভাল বলছি। আজকে জলটা ভরে নিলে ভালো হতো। তো এখন বেজে গেছে হচ্ছে রাত্রিবেলা 11টা বাজে। আর 11টার সময় আমি তোমাদের সাথে জাস্ট ব্লগটা শেষ করতে আসলাম। বিকালবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে তারপরে আমি কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। আর এখন কি জল শেষ যাচ্ছি। আর এখন আজকে সারাদিনের জলটা ভরা, এখানে কোনো বোতল নেই। গরম অনেকক্ষণ হয়ে গেছে। তো যাই হোক, জলটা ভরতে হবে। আজকে সারাদিন আর জল তোলাও হয়নি, তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি। আর এখনও ছাদ থেকে জামা কাপড় তোলা আছে, সেগুলো গোছাবো, তারপরে খেয়ে দিয়ে তারপর শোবো। তো সকালে যা ছিল আজকে তাই হবে, তাই খাওয়া দাওয়া। আজকে সবাই মোটামুটি ভাতই খাবো। আর চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর পরের যে ব্লগগুলো সেগুলো অনেক আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো যদি কোথাও ভালো লেগে থাকে। তাহলে চলো, টাটা।